তো এই যে লক্ষ্মী ঠাকুরটাকে দেখছো, লক্ষ্মী ঠাকুরটি হচ্ছে আমার দিদা শাশুড়ি মা স্বর্গীয় স্নেহলতা দাসের। যাই হোক, ঠাকুরটি উনি মারা যাওয়ার পরে ঠিক সেভাবে যত্ন নেওয়া হয়নি। মানে যেমন ধরো প্রত্যেক বছর রং করা, পরিষ্কার করা বা মাজা ঘষা কিছুই হয়নি। তো মামনি খুব একটা সেরকম ঠাকুরের চর্চায় থাকে না, তো করে ওটাও হয়নি। তো আমি প্রায় ভাবতাম করব করব, কিন্তু আমি যাই হোক এখানে আমি তো খুব একটা ছিলাম না। আর আমি এই জাস্ট বেবি হওয়ার পরে এই 1 বছর এখানে হলো আছি। তো এই বছর লক্ষ্মী পুজোয় আমি সুযোগ পেয়েছি, যার জন্য আমি কাঁথি নিয়ে যাচ্ছি। আমার বান্ধবীর বাবার দোকানে দেব বলে ঠিক করেছিলাম, কিন্তু বান্ধবীর বাবার দোকানটা হচ্ছে কাঁথি রাজা বাজারে। তো আমার বান্ধবী বাড়িতে যেহেতু দুর্গা পুজো হয়, সেই জন্য কাকুর টাইম হবে না বিজয়ার পর্যন্ত, আর আমি বিজয়ার পরের দিন চলে আসবো। এই যে তো এটা লক্ষ্মী চলো ঠাকুর দেখা নিয়ে যাক যাচ্ছি কোন এখন। দোকানে। তো চলো কোন দোকানে ঠাকুরকে ভালো করে মেজে সুন্দর করে, আমি চাইছিলাম একটু চোখ এঁকে দিবে, ঠোঁট এঁকে দিবে, কোন দোকানে করে দেয় চলো দেখা যাক। তো আমি চলে এসেছি কাঁথি সুপার মার্কেটের ভেতরে, মা তারিণী বাসনালয়ে। তো এখানে এসে কাকু প্রথমে ঠাকুরটাকে ওজন করলো, দেখলো যে ওজনটা ঠিকঠাক আমাকে দেখালো যে দেখো এই ওজন আছে, আর যখন তুমি রং টং করে হবে তখন কিন্তু সেই একই ওজন থাকবে, তুমি দেখে নিতে পারো। তো দিলাম। আর কাকু একটাই কথা বললো যে একটু টাইম লাগবে। তো আমি যেহেতু সোমবার দিয়েছিলাম, আমি কাকুকে বলেছিলাম কাকু আমি শুক্রবার দিন আমার শ্বশুরবাড়ি চলে যাবো, তো তুমি একটু চেষ্টা করো শুক্রবারের মধ্যে করে দেওয়ার। তো কাকু বলেছিল ঠিক আছে, কাকু শনিবার দেবে বলছিল। তো যাই হোক, কাকু কিন্তু শুক্রবার দিয়ে দিয়েছে। আর এখানে আমি ততক্ষণে আমার কানার জন্য আর গোপাল রাজার জন্য আমি ড্রেস নিচ্ছি। মোটামুটি কত যে জামা, মানে কোনটা নেব না কনফিউশনে। মানে যদি কানার জন্য যদি শপিং করতে আসি, মনে হয় একবার পুরো দোকানটাই লুট করে নিয়ে চলে যায়। তো বর্তমানে আমি দুটো ড্রেস নিচ্ছি। তারপরে দেখা যাক ঠাকুর কেমন নতুন রূপে আসে। এই যে আমাকে ফোন করলো কাকু, আমি ফোন করেছিলাম, তারপর কাকু বলে হয়ে গেছে চলে আসো। তো চলো দেখা যাক কেমন নতুন রূপে আসে ঠাকুর। দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছে, মানে এত অপূর্ব, মানে মন মুগ্ধ করা মতন বানিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। তো একজন আন্টি এসেছিল, উনি আমার ঠাকুরটাকে দেখে বললো তোমার ঠাকুরটাকে একটু দেখবো। তো বলছে এখন তো এইসব ঠাকুর দেখতেই পাওয়া যায় না, এত পুরনো ঠাকুর আর এত সুন্দর করে বানিয়ে দিয়েছে। মানে দেখেই বলছে যে মনে মুগ্ধ হয়ে গেলাম, বারবার ঠাকুরটাকে দেখছে। উনি ভাবছিলেন যে আমি হয়তো কিনলাম, তো যখন শুনলো যে ঠাকুর পাওয়া যায় না, মানে এটা অনেক পুরনো মডেলের, তো এখন এরকম পাওয়া যায় না, উনি দেখে খুব খুশি হয়েছে। তো আমি ওনাকে বললাম যে এটা আমারও নয়, আমার দিদা শাশুড়ি মায়ের, যাকে আমি রং করাতে নিয়ে এসেছিলাম। উনিও খুব খুশি, বললো তুমি ভালো কাজ করলে। তো যাই হোক, ভালো কাজ নাকি বলতে পারবো না, তবে এইটুকু মনে আনন্দ পেয়েছি যে ঠাকুরকে একটু নতুন রূপে সাজালাম। দেখো ঠাকুরকে না, মানে ওই কাঁসার যে জিনিস যেগুলো হয় সেগুলো কিন্তু ঘষা মাজা করলেই দেখতে একটু খুব সুন্দর লাগে। তো দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই কাকুর দোকানে আসতেই পারো, মানে রং করা বা ঠাকুরের কোনো ড্রেস ট্রেস কেনার জন্য। তো আমি তো এখানে লক্ষ্মী ঠাকুরের জন্য একটা ড্রেস কিনবো, একটা হার কিনলাম, তারপরে একটা চুন্নিও কিনেছি। তো যাই হোক, তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।